তার মেটে খাটো স্ফীত উদর কুৎসিত চেহারাটা নানা অলঙ্কারে সজ্জিত, এক হাতে রত্ন পেটিকা আর অন্য হাতে গদা। কথিত আছে তার 3টি পা, 8টি মোটে দাঁত আর তিনি এক চক্ষু। অথচ সেই পৌরাণিক যুগ থেকেই তিনি মা লক্ষ্মীর সঙ্গে একাসনে পূজিত হয়ে আসছেন। আর বাঙালির উৎসবে নবসংযোজন দীপাবলির আগে এই ধনতেরাসেও তিনি পূজিত হন লক্ষ্মী দেবীর সঙ্গে। অথচ তার সম্বন্ধে অথর্ববেদে যা অ্যালিগেশন আছে তা শুনলে চমকে উঠবে নারদ। তিনি নাকি এক অশুভ বা অন্ধকারের প্রেতাত্মা। সময়টা তার বদলালো রামায়ণ মহাভারত আর পুরাণকালে, যখন স্বয়ং ভগবান ব্রহ্মাকে টানা 2000 বছরের অক্লান্ত তপস্যায় সন্তুষ্ট করে তিনি হয়ে উঠলেন যক্ষরাজ। ব্রহ্মার কাছে উপহার স্বরূপ পেলেন দেবতাদের সমমর্যাদা আর সেই সঙ্গে সেই বিখ্যাত পুষ্পক রথ, যা চড়ে লঙ্কাধিপতি রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল সীতাকে। কিভাবে পুষ্পক রথ গেল রাবণের কাছে বলার আগে বলি, কারা এই যক্ষ? তারা না অসুর না দেবতা, দুজনেরই মাঝামাঝি, যাকে বলে উপদেবতা। তাদের বসবাস জলাশয়ের ধারে কোনো জনমানব শূন্য বনে। তবে শুধু পুষ্পক রথ আর যক্ষরাজই নয়, ব্রহ্মার পরে তিনি হয়ে উঠলেন দেবতাদের ধনসম্পদের রক্ষাকর্তা, যাকে বলে ট্রেজারার। তার নাম কুবের। ধনকুবের, কুবেরের ভান্ডার মানে বিশাল ধনসম্পত্তির অধিকারী। এই সব শব্দের উৎপত্তি এই কুবের থেকেই। তেমনটি এসেছে যক্ষের ধন শব্দটি, যা কিনা যক্ষের অপভ্রংশ। ব্রহ্মার বরে বলিয়ান হয়ে ওঠার পর কুবের নিজের বসবাসের জন্য সাগরের মাঝখানে তৈরি করলেন তার স্বাদের স্বর্ণ লঙ্কাপুরী। আর মনের সুখে আকাশপথে বিচরণ করে বেড়াতে লাগলেন পুষ্পক রথে চেপে। কিন্তু সবার মতো তার কপালেও সুখ বেশি দিন টিকল না। বইমাত্র ভাই রাবণ একদিন তার থেকে তার স্বাদের লঙ্কাপুরী আর সেই সঙ্গে পুষ্পক রথটাও কেড়ে নিয়ে বিতাড়িত করে দিল তাকে লঙ্কা থেকে। বিতাড়িত হয়ে কুবের চলে এলেন একেবারে শিবের আবাস কৈলাসে। মহাদেবের সঙ্গে তার সম্পর্কটা বেশ ভালোই ছিল। এরপর ব্রহ্মাণ্ডের স্থপতি বনাম কারিগর বিশ্বকর্মা কৈলাসের উত্তর দিকে কুবেরের জন্য বানিয়ে দিলেন এক স্বর্গীয় শহর অলকাপুরী, যা স্থাপত্য শিল্প আর জাঁকজমকে রীতিমতো পাল্লা দিতে শুরু করলো দেবরাজ ইন্দ্রের রাজধানী অমরাবতীর সঙ্গে। ঋষি বিশ্রামের পুত্র কুবের বৌদ্ধ ধর্মেও পূজিত হন বৈশ্রবণ নামে, আর জৈন ধর্মে তিনি হলেন 19তম তীর্থঙ্কর মল্লিনাথের সহায়ক, নাম সর্বাহনা।